দেব যখন এলো অগ্নিশপথ ছবিতে, তখন প্রথম ছবি রিলিজ করার পর তেমন কিছু হলো না, তখন অনেক হিরোর রমরমা। কিন্তু তার পরের বছর 2007 দেব প্রমাণ করলো যে না, আমি এসছি ভাবতে এসছি, আমি এসছি সুপারস্টার হতে এসছি। আমরা পেলাম আই লাভ ইউ, তারপর মন মানে না, তারপর একটার পর একটা সুপার সুপার ডুপার হিট ছবি, চ্যালেঞ্জ থেকে শুরু করে, বিন্দাস থেকে শুরু করে, চ্যালেঞ্জ থেকে শুরু করে প্রচুর ছবি। তার সঙ্গে আমি প্রায় 20টা ছবিতে কাজ করেছি এবং সত্যি কথা বলতে প্রচুর গ্যালারি পেয়েছি। তো সত্যি কথা বলতে এই সিনেমাটা অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করেছে দেব এন্টারটেনমেন্ট, সুরিন্দর ফিল্মস এবং দেব নিজে। প্রত্যেকটা ধরে ধরে কাজ করেছে, বহুদিন ধরে এই ছবিটার শুটিং হয়েছে। আমরা আসানসোলে অত্যন্ত কষ্ট করেছি দেব, ভয়ঙ্কর কষ্ট করেছি। কেন? আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আগামী দিনে সুন্দর করে আরও যাতে এইভাবে সুন্দর সুন্দর ছবি বানাতে পারে, সেই জন্য দেব নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছে আপনাদের কাছে আবার যাতে বারবার আসতে পারি, এইভাবে অনুষ্ঠান করতে পারি, সুন্দর সুন্দর ছবি উপহার দিতে পারি। সেই কারণেই আজকে খাদানের প্রচেষ্টা। এই খাদানে সত্যি কথা বলতে দেব একমাত্র সাহস দেখিয়েছে নতুন হিরোইন নিয়ে কাজ করার। নতুন হিরোইন নিয়ে কাজ করার সাহস খুব কম হিরো দেখায়, একমাত্র দেবই পারে নতুন হিরোইন নিয়ে কাজ করতে। তাহলে ডাকবো তাকে, সবাই অপেক্ষা করে আছে। ওকে, গিভ মি অনলি 2-3 মিনিটস টাইম। আসবে মঞ্চে এবং ডাকবো আমাদের মিউজিক ডিরেক্টর, এবং তার সঙ্গে আমি মঞ্চে ডাকবো রাজা দত্তকে। আমি রাজা দত্তকে মঞ্চে ডাকবো। তাকে দেখেছেন অনেক 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 সিনেমায়, প্রচুর আমার মতোই ভিলেনের চরিত্রে অভিনয় করতে। মঞ্চে আজি রাজা, জোরদার হাততালি চাই সবার কাছ থেকে। একটা মাইক তুলে দেবো, রাজার কাছে অনুরোধ করবো কিছু বলার জন্য। তার মধ্যে হাজির হবেন আমাদের সুপারস্টার আপনাদের সামনে মঞ্চে সরাসরি আসছেন কিছুক্ষণের মধ্যেই। আমি মাইক তুলে দেবো রাজা। রায়গঞ্জ, কেমন আছো সবাই? আমি কিছু বলার আগে এই খাদান ছবিটা সম্পর্কে আপনাদের ছোট্ট একটা বিষয় শেয়ার করি। আমাকে যখন এই খাদান ছবিটার ব্যাপারে বলা হলো বা আমাকে সিলেক্ট করা হলো এই ছবিটা চরিত্র করার জন্য, তো আমি দেবকে বললাম যে আমি একটা অন্যরকম লুক এই ছবিটাতে রাখবো। কি লুক রেখেছি না রেখেছি সেটা আপনারা এই